আমার দীক্ষা গুরু প্রপাদ শ্রী শ্রী ভক্তি প্রকাশানন্দ গোস্বামী প্রপাদ শ্রী চরণকমলে আমি প্রণাম নিবেদন করছি। খড়িঞ্চি রাধা গোবিন্দ সেবাশ্রমের অধ্যক্ষ আমাদের সকলের মধ্যমণি প্রপাদ ভক্তি শ্রী শ্রী নারায়ণোত্তম দাস গোস্বামী প্রপাদ শ্রী চরণকমলে উপস্থিত আমার গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। কৃপা করে আপনারা প্রণাম গ্রহণ করুন। দেখুন, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে একটা শিশুর বাচ্চা তার নামকরণ অনুষ্ঠান, মুখে মিষ্টান্ন প্রদান। এই অনুষ্ঠানে উপলক্ষে আপনারা সাধুগুরু মহাজন আপনারা এখানে আমন্ত্রিত হয়ে আপনারা এসেছেন। পাঠের প্রারম্ভে আমি সর্বপ্রথম আপনাদের কাছে আমার একান্ত মিনতি যে আপনারা রাধা মাধবের কাছে এই সন্তান তারা যেন সে ভাগবত ধর্মের সেই ভক্তি জগতে সে প্রবেশ করতে পারে, তার জীবনে প্রথম থেকে আপনার সেই আশীর্বাদটুকু করবেন। আমি এই বলে আমি আমার পাঠ শুরু করছি। রাধে শ্যাম, রাধে রাধে। দেখুন, চৈতন্য মহাপ্রভু আবির্ভূত, বাবা এটা শব্দ হচ্ছে, চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হওয়ার পূর্বেই অদ্বৈত গোসাই আবির্ভূত হয়েছিলেন। আপনারা জানেন যে মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন অর্থাৎ আবির্ভূত হলেন, মহাপ্রভু আসবার আগেই অদ্বৈত গোসাই আবির্ভূত হয়েছিলেন। তা অদ্বৈত গোসাই যখন আবির্ভূত হলেন তখন সনাতন ধর্মের খুব দুর্দিন ছিল। সনাতন ধর্মের তখন বড় দুর্দিন চলছিল। অন্যান্য ধর্মের আঘাতে সনাতন ধর্ম তখন বিপদগ্রস্ত। এমনকি মানব ধর্ম বলতে যে জিনিসটাকে আমরা বুঝি সেটাও লাঞ্ছিত তখন। অর্থাৎ মানুষের ভিতরে একে অপরের সঙ্গে যে সংঘর্ষ, মারামারি, অর্থাৎ সবসময় একটা কলহ লেগেই থাকতো। মানব ধর্ম তখন বিপদগ্রস্ত। অর্থাৎ প্রকৃত যে ধর্মটা, এই প্রকৃত ধর্ম তখন অধর্মে পরিণত হয়। আর স্বেচ্ছাচার যে ধর্মটা, এই স্বেচ্ছাচারটাই তখন ধর্মের রূপান্তর হয়। এমনই একটি সন্ধিক্ষণে অদ্বৈত গোসাই আবির্ভূত হয়েছিলেন। তো তখন যিনি আবির্ভূত হলেন তখন তিনি দেখলেন যে এই সনাতন ধর্মে এই কলিকালে এই জীবকে ভাগবত প্রেম দান করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। এই কলির জীবের ভাগবত যে প্রেম, এই প্রেম দান করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। কারণ আপনারা জানেন এই অদ্বৈত গোসাই ছিলেন মহাবিষ্ণু এবং সদাশিবের যুগ্ম অবতার ছিলেন। মহাবিষ্ণু এবং সদাশিবের যুগ্ম অবতার ছিলেন অদ্বৈত গোসাই। তা তিনি বললেন যে আমি বিষ্ণু হিসাবে আমি হয়তো কি করতে পারি, অসুর থেকে সংহার করতে পারি। কারণ আপনারা জানেন যে বিষ্ণুর শঙ্খচক্র গদা যে চারটি বস্তু আছে আমাদের বিষ্ণুর কাছে, সেটা তারই অস্ত্র। তা বলছেন যে আমি বিষ্ণু হিসেবে হয়তো আমি অসুরদেরকে সংহার করতে পারবো, এমনকি মানুষকে মোক্ষ পর্যন্ত আমি দান করতে পারবো। কিন্তু আমি এই যে ভাগবত প্রেম দান করে মানুষকে পরিবর্তন করা আমার পক্ষে আদৌ সম্ভব নয়। ভাগবত ধর্ম যে ভাগবত প্রেম দান করে মানুষকে যে পরিবর্তন করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। তখন তিনি কি চিন্তা করলেন, তখন সিদ্ধান্ত নিলেন যে না, এই প্রেমধন যার সম্পদ, এই প্রেমধন যার সম্পদ, আমি তাকেই আহ্বান করব জগৎজীবের কল্যাণের জন্য, তাকেই নেমে আসছে বলবো। তখন এই সিদ্ধান্ত নিলেন অদ্বৈত গোসাই। যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন তখন তিনি কি করলেন, এবার তিনি কি করলেন, গঙ্গার জল, তুলসীপত্র আর চোখের জলের দ্বারা আজ আমার কি করলেন, ভগবানকে আজকে কি করলেন, ওই যে শালগ্রাম শিলা, এই শালগ্রাম শিলায় তিনি পূজা করতে লাগলেন। গঙ্গার জল, গঙ্গার জল
তুলসী জলরা তিনি কি করতেন? তিনি শালগ্রাম শিলায় তিনি পূজা করতে লাগলেন, এবং শুধু পূজা করতে লাগলেন না, তিনি প্রেমাবশ হয়ে হুঙ্কার দিতে লাগলেন। হুঙ্কার দিয়ে তিনি ডাকতে লাগলেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি নেমে আসো, তুমি নেমে আসো। বারবার হুঙ্কার দিতে লাগলেন। তিনি উপবাস করলেন, উপবাস করে চিৎকার করে ডাকতে লাগলেন, হে কৃষ্ণ, তুমি নেমে আসো। কলির জীবের বড় দুর্দিন, একমাত্র তুমি ছাড়া রক্ষা করবার তো আর কেহ নেই, তুমি নেমে আসো। বারবার চিৎকার করতে লাগলেন। এভাবে তিনি আরাধনা করতে লাগলেন, এবং তিনি বলতে লাগলেন যে হে গোবিন্দ, আমি অদ্বৈত, তোমার থেকে আমি অভিন্ন, তুমি আমার নামকে সত্যে পরিণত করো, তুমি নেমে আসো গোবিন্দ। বারবার তিনি এভাবে চিৎকার করে ডাকতে লাগলেন, মহাপ্রভুকে গোবিন্দকে ডাকতে লাগলেন, তুমি নেমে আসো। এদিকে কি করলেন দেখেন মা, শ্রীবাস ঠাকুর কি করলেন? শ্রীবাস ঠাকুরকে ভগবান ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য তিনি আগুন প্রাণে গোবিন্দকে আরাধনা করতে লাগলেন। চোখের তার নয়নে তার জলের উৎসব ভাসতে লাগলো, গোবিন্দ তুমি নেমে আসো, তুমি নেমে আসো গোবিন্দ, তুমি ভগবত ধর্মকে প্রতিষ্ঠিত করো। যখন এভাবে আরাধনা করতে লাগলেন, তখন একদিন দেখুন মা কি হলো জানেন? একদিন জগন্নাথ ছিল, তিনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন যে একটা উজ্জ্বল আলো, একটা উজ্জ্বল আলো জ্যোতি তার হৃদয়ের ভিতরে এসে প্রবেশ করলো। স্বপ্ন দেখছেন, এবং তিনি আরো স্বপ্ন দেখছেন ওই উজ্জ্বল আলোটা তার হৃদয় থেকে কি করলো? সচিমাতার হৃদয়ে প্রবেশ করলো, আর সে সচিমাতার হৃদয় থেকে তার গর্ভের ভিতরে সে আলোটা প্রবেশ করলো। এটাই ছিল পবিত্র গর্ভধারণ, এটাই ছিল মহাপ্রভুর পবিত্র গর্ভধারণ। আমাদের এটা ছিল অপ্রাকৃত, এটা অপ্রাপ্ত তত্ত্ব। আর আমাদের যে সন্তান হয় এটা প্রাকৃত, কারণ আমাদের পিতামাতার সূত্র সংযোগে আমাদের সন্তান হয়। আর ভগবানের আবির্ভূত হয়েছিল কিভাবে? আজকে জগন্নাথ পুত্রের ভিতরে একটা উজ্জ্বল আলো প্রবেশ করলো, সেই আলোটাই আজকে তার হলো সচিমাতা হৃদয় থেকে তার মাতৃগর্ভে প্রবেশ করলো। এটা ছিল পবিত্র গর্ভধারণ ছিল। তো যখন সচিমাতার গর্ভে যখন আজকে যেন শিশু যখন আবির্ভূত হলেন, তখন কি হলো? সচিমাতার আজকে যে তার চেহারা উজ্জ্বল, সহস্র গুণ বৃদ্ধি পেল, সহস্র গুণ বৃদ্ধি পেল, চারিদিকে যেন আলোকিত। তাকে দেখতে মনে হতে যেন মা লক্ষ্মী, স্বয়ং লক্ষ্মী দেবী যেন আবির্ভূত হয়েছেন, স্বয়ং মা লক্ষ্মী দেবী যেন আবির্ভূত হয়েছেন। গভীর রাত্রে সচিমাতা দেখতে পেতেন যে গৃহের ভিতরে ছোট্ট ছোট্ট দেবতাদের ছায়া দেখা যেত, আর সচিমাতা খুব ভয় পেয়ে যেতেন। ভয় পেয়ে যেতেন কারণ আপনারা জানেন এক একটি করে সচিমাতার অনেকগুলো সন্তানকে সে হারিয়েছে, এই ভয় তার ভিতরে কাজ করছিল। তার সচিমাতা ভয় পেয়ে যেতেন, আর ভয় পেয়ে কি করতেন? সচিমাতা দৌড়িয়ে যেতেন ভগবান নৃসিংহ দেবের কাছে, যে ভগবানকে কৃপা করে আমার সন্তানকে তুমি রক্ষা করো। সচিমাতা কৃপা করে দৌড়িয়ে যেতেন নৃসিংহ দেবের কাছে, ভগবান কৃপা করে আমার সন্তানকে তুমি রক্ষা করো। তার সচিমাতা এভাবে গর্ভের সন্তান যখন 9 মাস বয়স, অর্থাৎ মায়ের গর্ভে বয়স 9 মাস, 9 মাস সন্তানের বয়স, কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কোনো লক্ষণই নাই, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কোনো লক্ষণই নাই। তখন সচিমাতা একটু ভয় পেয়ে গেলেন যে কি 9 মাস হয়ে গেল, কিন্তু বাচ্চা হওয়ার তো কোনো সম্ভাবনাই লক্ষ্য করতে পারছি না। তখন কি করলেন? উনি তার পিতা নীলাম্বর চক্রবর্তীর কাছে গেলেন। এই নীলাম্বর চক্রবর্তী ছিলেন, তিনি
তিনি ছিলেন জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী ছিলেন। এই নীলাম্বর চক্রবর্তী জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী ছিলেন তিনি। তখন তিনি কি করলেন, পিতার কাছে শচীমাতা ছুটে গেলেন, যে বললেন, পিতা আমার কোনো সমস্যা, আমার গর্ভের সন্তানের কি কোনো সমস্যা? তখন নীলাম্বর চক্রবর্তী গণনা করে দেখলেন যে না, তার সন্তানের কোনো সমস্যা নেই। তখন নীলাম্বর চক্রবর্তী বললেন, না না, তোমার সন্তানের গর্ভের সন্তানের কোনো সমস্যাই নেই। এই সন্তান আজকে কয় মাস? মায়ের গর্ভে 13 মাস ছিলেন। 13 মাস পরে ভূমিষ্ঠ হয়েছিলেন। যখন 13 মাস অতিক্রম করছে, তখন শচীমাতা আবারও পিতা নীলাম্বর চক্রবর্তী, তখন নীলাম্বর চক্রবর্তী গণনা করে দেখলেন এবং বললেন যে, দেখো শচী, তোমার সন্তান একটা বিশেষ পূর্ণিমাতে আবির্ভূত হবে, একটা বিশেষ পূর্ণিমাতে তোমার সন্তান আবির্ভূত হবে। তো আপনারা জানেন ফাল্গুনী পূর্ণিমার দিন, সেই দিন আজকে আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। ফাল্গুনী পূর্ণিমার দিন আমার মহাপ্রভু আবির্ভূত হলেন এবং সেই দিন ছিল চন্দ্রগ্রহণ, ছিল শুধু চন্দ্রগ্রহণ ছিল। তাই এই ছোট্ট চৈতন্য যখন খুব ছোট্ট ছিলেন, খুব ছোট্ট, তখন তিনি খুব কান্নাকাটি করতেন। এই এমন কান্নাকাটি করতেন যে কিছুতে সে কান্না থামানো যেত না। কিন্তু যখন উচ্চস্বরে হরিনাম কীর্তন করা হতো, তখনই একমাত্র সেই কান্না থামতো। এছাড়া কোনো কিছু লোক দেখিয়ে ওই ছোট্ট নিমাইকে, গোপালকে ঠান্ডা করানো যেত না। তা আজকে যেমন অনুষ্ঠান এই গিরিয়ে ঠিক চন্দ্রক 6 মাস বয়সে নিমাইয়ের অর্থাৎ ছোট্ট গোপালের নামকরণ এবং মুখে মিষ্টান্ন অন্নপ্রদান, সে অনুষ্ঠানের আয়োজন করা হলো 6 মাস বয়সে। তো যখন এই নামকরণ অনুষ্ঠানের আয়োজন করা হলো, তখন এই অনুষ্ঠানে অনেক বিদগ্ধ পণ্ডিত, অনেক বৈষ্ণবদেরকে আহ্বান করা হলো। সকলে উপস্থিত হলেন, এমনকি তার দাদু নীলাম্বর চক্রবর্তী উপস্থিত হলেন। এই দাদু নীলাম্বর চক্রবর্তী উপস্থিত হয়ে বললেন, তিনি গণনা করে বললেন, এই শিশুর নাম হবে বিশ্বম্ভর। এই শিশুর নাম বিশ্বম্ভর হবে, কারণ এই শিশুই জগতের ভারটাকে গ্রহণ করবেন, হরণ করবেন। কারণ অদ্বৈত আচার্য তো তাকে আহ্বান করেছিলেন এই কলিযুগের উদ্ধার করবার জন্য। কারণ তখন সনাতন ধর্মের কোনো বুদ্ধি চলছিল, ক্রান্তিকাল চলছিল, অধর্মকে খেয়ে গিয়েছিল, তখন জগৎটা পুরো, তখন ধর্মকর্ম করা কঠিন ছিল। পবিত্র স্থানগুলো অধার্মিকেরা সেটাকে দখল করে নিয়েছিল। যারা ধার্মিক ছিল তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত শিকার হতে হয়েছিল। আর তাই তো তিনি বারবার আহ্বান করেছিলেন, চোখের জল, তুলসী পত্র, গঙ্গার জল দিয়ে, প্রভু তুমি নেমে আসো, এই জগৎ জীবের কল্যাণের জন্য তুমি নেমে আসো। তা প্রভু আজকে আবির্ভূত হয়েছিলেন আজকে শচীমাতার গৃহে। তা যখন নামকরণ অনুষ্ঠানে, তখন নাম রাখলেন বিশ্বম্ভর, কারণ বিশ্বের ভারটা তিনি হরণ করবেন, গ্রহণ করবেন। তখন দেখুন না গো, যে এই যে জগন্নাথ মিত্রের অর্থাৎ শচীমাতার যারা পড়শি, অর্থাৎ যারা পাড়াপড়শি আছে, এই পাড়াপড়শি মহিলারা অর্থাৎ মেয়েরা ওই তাকে নাম, ওই বাচ্চার নাম রেখেছিল নিমাই। কারণ ওই শিশু জন্মগ্রহণ করেছিল একটা নিম গাছের তলে, একটা নিম গাছের তলে। তাই পাড়ার মহিলারা নাম রেখেছিল নিমাই। তখন তারা বললো, না না, আমরা এটা মানি না, আমরা নিমাই বলেই ডাকবো। তখন পুরুষরা চাইলো বিশ্বম্ভর, মেয়ে মায়েরা চাইলো নিমাই। তখন তারা সবাই মিলে কি করলো, নীলাম্বর চক্রবর্তীকে বললো, আপনি একটা সমস্যা সমাধান করেন। তখন কি করলেন, তখন দুই পক্ষকে উনি খুশি করবার জন্য তিনি বললেন যে এই শিশুর ডাকনাম হবে নিমাই আর পরমাত্মিক কর্ম নাম হবে বিশ্বম্ভর। সেখান থেকে ডাকনামটা নিমাই থেকে গেল।
তো তখন এভাবে চলছিল। একদিন দেখবেন নিমাই যখন খুব ছোট্ট, এখন দেখবেন এই যে অনুষ্ঠান করায়, এই অনুষ্ঠানের কিছু একটা সিদ্ধান্ত আছে, একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি, যে এক পাশে রাখা হয় গ্রন্থ রাখা হয়, এক পাশে গ্রন্থ রাখা হয়, আর এক পাশে রাখা হয় কি, সেখানে অর্থ টাকা পয়সা রাখা হয়। তো তখন কি করেন, নীলাম্বর চক্রবর্তী কি করলেন, এক পাশে শ্রীমদ ভাগবত সহ অন্যান্য গ্রন্থ আদি রাখলেন, আর এক পাশে তিনি কি করলেন, তাম্র, রৌপ্য এবং স্বর্ণ মুদ্রা সহ অনেক টাকা রাখলেন, এবং আরো রাখলেন আরো অনেক জিনিস সারি সারি করে সাজিয়ে রাখলেন। এবার ছোট্ট গোপালকে কি করলো, তাকে ছেড়ে দেওয়া হলো। দেখা যাক সে কোনটিকে গ্রহণ করে, কোনটিকে সে আশ্রয় করে। তা যখন ছোট্ট গোপালকে ছেড়ে দেওয়া আছে, তখন তারা হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে গিয়ে ওই শ্রীমদ ভাগবতটাকে তিনি জড়িয়ে ধরলেন। এই শ্রীমদ ভাগবতটাকে জড়িয়ে ধরলেন। যখন শ্রীমদ ভাগবত জড়িয়ে ধরলেন, তখন পণ্ডিতগণ আসলেন। তখন পণ্ডিতগণ বললেন যে এই শিশু যেহেতু গ্রন্থ জড়িয়ে ধরেছে, তাহলে নিশ্চয় সে একজন পণ্ডিতই হবে। আর যারা বৈষ্ণব ছিলেন, বৈষ্ণবগণ বলাবলি করতে লাগলেন, না, যেহেতু এই শিশু শ্রীমদ ভাগবতকে জড়িয়ে ধরেছেন, সে একজন পরম ভগবত ভক্তই হবে, একটা পরম ভগবত ভক্তই হবে। তো দেখেন না, ছোট্ট নিমা যখন এই আমার চৈতন্যদেব যখন ছোট্ট, তখন সবেমাত্র এক পা দুই পা হাঁটতে শিখেছে। হাঁটি হাঁটি পাপা যাচ্ছে, পড়ছে, বসছে, আর আধো আধো কথা বলতে পারে, আধো আধো কথা বলতে পারে। এই ধরনের অবস্থা একদিন এই নিমাই অর্থাৎ আমার চৈতন্যকে খুব কান্না করতে লাগলো, খুব কান্নার কিছুতেই থামানো যায় না। পাড়াপড়শি যারা প্রত্যেকেই কান্না থামাবার চেষ্টা করলো, সচিবতার চেষ্টা করলো, কিন্তু কান্না তো থামে না। তখন জগন্নাথ মিত্র তিনি এসে বলছেন যে তুমি কি করলে তুমি তোমার কান্না থামাবে বলো তো, তুমি একটু আপসেট, যে তুমি কি করলে তোমার কান্না থামাবে সেটাই বলো তো, তুমি তো কোনো কিছুতে কান্না থামাচ্ছ না। তখন ছোট্ট নিমাই বলছে যে বাবা, আমি জগদীশ হিরণ্য পণ্ডিতের বাড়িতে যাব। কোথায় যাব? জগদীশ হিরণ্য পণ্ডিতের বাড়িতে যাব। তখন জগন্নাথ মিশ্র বলছে, কেন, সেখানে কিসের জন্য তুমি যাবা? তা বলছে, দেখো বাবা, আজকে সেখানে একাদশীর প্রসাদের আয়োজন করা হয়েছে, একাদশীর প্রসাদের আয়োজন করা হয়েছে, আমি সেই প্রসাদ পাবো, আমি সেখানেই যাব। তখন জগন্নাথ মিশ্র ভাবলেন যে এতটুকু ছোট্ট শিশু আজকে যে একাদশী, সেটাই বা কি করে জানতে পারলো। আর আজকে যে জগদীশ হিরণ্য পণ্ডিতের গৃহে যে এত রকম আয়োজন করে গোবিন্দের ভোগ নিবেদন হচ্ছে, সেটাও বা সে কি করে জানতে পারলো? কারণ তারা তো আমাদেরকে জানায়নি কিছু আগের থেকে যে সেখানে অনুষ্ঠান চলছে। তখন তিনি ভাবলেন, আচ্ছা, বিষয়টা আমাকে যে দেখা উচিত, আমাকে যেই দেখতে হবে আসলে সেখানে কি হচ্ছে। এইভাবে কি করলো, ওই ছোট্ট নিমাইকে কাঁধে তুলে নিয়ে আজকে কি করলো জগন্নাথ মিত্র, আজকে নদী পাড়ে ওপারে যে এই সড়কগঞ্জ, এই সড়কগঞ্জের পাশে গদ্রম একটা পর্বত আছে, গদ্রম, এই গদ্রম দ্বীপে এনাদের বাসা ছিল। এই বাসায় অর্থাৎ তখন নদী পাহাড়ের ওপারে যেয়ে দেখে সত্যি সত্যি জগদীশ এবং হিরণ্য পণ্ডিতের গৃহে অনেক ভক্তের আয়োজন, এবং সেখানে ঠাকুরের ভোগ নিবেদন চলছে। 108 রকমের ভোগ তৈরি করে গোবিন্দকে নিবেদন চলছে। তখন জগন্নাথ মিত্র তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আজকে এখানে কি হচ্ছে বলুন তো? তখন তারা বললেন, দেখুন, আজকে একটা বিশেষ বাৎসরিক উৎসব। এই উৎসবে প্রতি বছর আজকে গোবিন্দের উদ্দেশ্যে 108 রকমের মহাপ্রসাদের আয়োজন করা হয় এবং সেটাই নিবেদন করা হয়। আজকে সেই অনুষ্ঠানটা চলছে। তখন জগন্নাথ মিশ্র তাদেরকে নিমাইয়ের কথা সব খুলে বললেন, তার সন্তানের কথা খুলে বললেন। যখন তারা একথা বললেন, তখন তাদের আর বুঝতে বাকি থাকলো না যে এই শিশুটি স্বাভাবিক কোন শিশু নয়, এটা স্বয়ং নিশ্চয়ই ভগবানই হবে, স্বয়ং নিশ্চয়ই ভগবানই হবে, এটা স্বাভাবিক কোন
শিশু নয়। তখন কোনো ওই 108 প্রকারের যে ভোগটা নিবেদন হয়েছিল প্রসাদ হিসাবে, সেটা সবকিছু নিয়েছে আজকে ছোট্ট নিমাইয়ের সামনে সেটা দেওয়া হলো। আর নিমাই হলো মহা আনন্দে সেটা গ্রহণ করতে লাগবে। মহা আনন্দে আমার ছোট্ট নিমাই সেই আনন্দে সে প্রসাদ গ্রহণ করতে লাগলেন। দেখুন না একদিন শেষ করলাম, আমি শেষ করবো। একদিন ছোট্ট নিমাই তখন বাড়ির বাইরে হাঁটাহাঁটি করছে, অর্থাৎ গৃহের সামনে যে রাস্তা, এই গৃহের সামনে রাস্তায় হাঁটাহাঁটি করছে। এমন সময় কি হলো জানেন, বাবার সাথে একটু বসার জায়গা, আমার একটু যাই দেন, আমি জায়গা করে নিচ্ছি দাদা। দেন পিছু দেন, পিছু দেখি 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 আমি একটু অসময় এসে সাইড নিয়ে এসো। এই জায়গাটা দামার কাছে দাও, হারবেটা এডিট করে দেন এবার কত। হ্যাঁ ওই জায়গায় হৃদয় জায়গা বলে পারে ওরে ভাই ছোট্ট গোপাল দেখেন যে গৃহের বাইরে রাস্তায় হাঁটাহাঁটি করছে। এমন সময় কি হলো জানেন মাগো, এমন সময় দুটি চোর, অর্থাৎ দুইটি চোর ওই রাস্তা দিয়ে চলছিল, রাস্তা দিয়ে যাচ্ছে। তা যেতে যেতে হঠাৎ ওই ছোট্ট গোপালের দিকে তাদের দৃষ্টি পড়লো। তা ছোট্ট গোপালের দিকে যখন দৃষ্টি পড়লো, তখন তারা দেখলো যে ছোট্ট গোপালের গায়ে অনেক অলঙ্কারে সজ্জিত আছে। ছোট্ট গোপাল তো অনেক অলঙ্কারে তার সুসজ্জিত। তা তখন চোদ্দটি ভাবতে লাগলো, আরে এ তো অনেক বড় লোকের সন্তান, এর গায়ে যে এত অলঙ্কার আছে, এগুলোর মূল্য তো অনেক টাকা, 1000 টাকা বিক্রি হবে। তাহলে ওরা তখন কি করলো, ওই 14টি একে অপরের সঙ্গে বলা বলি করতে লাগলো, দেখ এ তো সবেমাত্র 2 পা হাঁটা, একটু কথা বলতে শিখতে, আধা কথা বলে। এই বাচ্চাকে আমরা যদি চুরি করে নিয়ে যাই, তাহলে কি হবে, চুরি করলে এর গায়ে যে এত অলঙ্কার আছে, এইগুলো বিক্রি করতে পারলে আমরা কিন্তু অনেক টাকার মালিক হব, আমরা কিন্তু বড়লোক হয়ে যেতে পারবো। তা এইভাবে তখন তারা কি করলো, ওই ছোট্ট গোপালের কাছে এসে বলছে, আচ্ছা গোপাল তুমি কি আমাদেরকে চেনো? ছোট্ট গোপাল তো আধা কথা বলে, উপরে কথা বলতে পারে না। তো তুমি কি আমাদেরকে চেনো? দেখো আমরা সম্পর্কে তোমার কাকা হই। ওই 14টা বলছে যে আমরা সম্পর্কে তোমার কাকা হই। তা আমরা কেন এসেছি জানো? আমরা শুনেছি তুমি নাকি মিষ্টি খুব পছন্দ করো, তুমি মিষ্টি খেতে খুব পছন্দ করো, তাই তুমি কি মিষ্টি খাবে? তুমি যদি মিষ্টি খাও তাহলে তোমাকে রসগোল্লা, চমচম, সন্দেশ, তুমি যা খেতে চাও তোমাকে আমরা তাই খাওয়াবো। তখন স্বয়ং ভগবানের সঙ্গে কি আর কোনো কিছু চলে মা? তখন ছোট্ট নিমাই বলছে, হ্যাঁ হ্যাঁ আমি তো মিষ্টি খুব পছন্দ করি, তা তোমরা আমাকে মিষ্টি খাওয়াবে? তা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা তোমাকে মিষ্টি খাওয়ানোর জন্য এসেছি, তা তুমি আমাদের সঙ্গে চলো। তখন একথা বলে কি করলো, ওই 14টি কি নিমাইকে আর কি করলো, কাঁধে উঠিয়ে নিয়ে তারা কিন্তু চলছে। চলো তাহলে আমরা মিষ্টির দোকানে তোমাকে নিয়ে যাবো। এখন চলতে 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 এখন তাদের তো চিন্তা যে একটা নির্দিষ্ট গোপন স্থানে নিয়ে তার স্বর্ণ অলঙ্কার গুলো আমাদের চুরি করাই তো মূল উদ্দেশ্য। তখন তারা কি করছে, ওই গোপালকে নিয়ে হাঁটছে। কি করছে যে ওই শহরের বিভিন্ন যে অলিগলি, তখন তো নবদ্বীপে তখন এখানে অনেক লোকের বসবাস সেই সময়, তো তখন ওই নবদ্বীপের যে অলিগলি গুপ্তদের রাস্তাগুলো, এই গুপ্ত রাস্তা দিয়ে তারা চলছে। আর ছোট্ট নিমাই ওদেরকে পাদা করে করে সব দৃশ্যগুলো খুব প্রমুগ্ধ করে দেখছে আর খুব আনন্দ পাচ্ছে, তার দিকে তাকিয়ে থেকে দেখছে আর খুব আনন্দ অনুভব করছে।
তাই অনেক সময় তারা ঘোরাঘুরি করছে, বিভিন্ন এগলি এবার স্থানে ঘুরছে। তখন এবার নিমাই বলছে, আচ্ছা তোমরা তো বললে যে আমাকে মিষ্টি খাওয়াবে, তা কই তোমরা মিষ্টি দোকানে নেবে না আমাকে? তখন হ্যাঁ তোমাকে তো মিষ্টি খাওয়াবো আমরা। এই বলে কি করলো, এবার তার সামনে একটা মিষ্টির দোকান দেখে কি করলো, এবার সেখানে তাকে গোপালকে লাগালো, নামিয়ে ওখান থেকে রসগোল্লা, সন্দেশ, চমচম সে যারা খেতে চলো তাকে মিষ্টি খাওয়ালো। খাওয়ানোর পরে বলছে যে এবার তোমাকে আমরা তোমার গৃহে ফিরিয়ে দিতে যাব, তুমি চলো। এই বলে নিমাইকে আবার কাঁধে চড়ালো। কাঁধে চড়ে এবার ভাবছে যে আমাদের গোপন আস্তানায় এবার এই শিশুটাকে নিতে হবে এবং আমাদের সবকিছু তাদের স্বর্ণ অলংকার আমাদেরকে খুলে নিতে হবে। এবার কি করছে, তারা ওই গুপ্ত স্থানে তারা ওই রাস্তায় যাচ্ছে। যেতে যেতে তারা দেখলো যে তাদের সে নির্দিষ্ট যে গোপন আস্তানায় তারা এসে পৌঁছে গেছে। তো যখন পৌঁছে গেছে তখন ছোট্ট গোপালকে লাভিয়েছে। যখনই লাভিয়েছে ভগবানের যে অনন্ত কোটি প্রমাণের যে মানে না মানার সঙ্গে সঙ্গে দেখছে যে আসলে সেটা ওই নিমাইদেরই বাড়ি, অর্থাৎ নিমাইদেরই গেটের সামনে, জগন্নাথ মিত্রের গেটের সামনে নিমাইকে নামিয়েছে। যখন এই দেখছিলেন জগন্নাথ মিত্রের গেটের সামনে নামা পড়ছে তখন ধরা পড়তে হবে, সেই ভয়ে প্রাণ বাঁচাবার জন্য এবার তারা একটু নিমাইকে দেখে তারা জঙ্গলের দিকে তারা বের হলো, অর্থাৎ দৌড়িয়ে তারা পালিয়ে গেল। তাই আমাদের যে ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, প্রতিটি লঙ্কুবে যার অবস্থান, আর সেই ভগবানকে আর চুরি করে তার অলঙ্কার নিয়ে আর তোদের ইচ্ছা যে তারা ধনী হবে। কারণ এটাও ছিল মহাপ্রভুর কৃপা, এটাও মহাপ্রভুর কৃপা। একটা গ্রন্থে দেখছিলাম যে মহাপ্রভু আসলে এই যে আপনারা জানেন, আমি পাঠে যাচ্ছি না, বাল্যকালে যে লীলাগুলো ভগবান বাল্যলীলা, বাল্যলীলা তো অগণিত লীলা আছে। আসলে ওই যখন গঙ্গা ঘাটে যখন বাল্য ছিল, অর্থাৎ মহাপ্রভু কিন্তু লেখাপড়া শেখাতেন না, জগন্নাথ মিশ্র সচিবতা তার শিক্ষা দিতেন না। কেন দিতেন না? তাদের একটা মনে ভয় ছিল। ভয় কি? যে তার বড় পুত্র বিশ্বরূপ যখন লেখাপড়া শিখে সে কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সংসার ত্যাগ করেছিলেন। তখন থেকে জগন্নাথ মিশ্রের মনে একটা ভয় ছিল যে এই সন্তানকে যদি লেখাপড়া শেখায় তাহলে না জানি সেও তার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সে হয়তো আমাদের ত্যাগ করে চলে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছেলে যদি মূর্খ হয়, ছেলে সন্তান যদি মূর্খ হয় তবে হয়তো বাবা মায়ের কাছে শিখে যাবে। আর সেই ভরসাতে তারা কখনো লেখাপড়া শিখাতেন না, চলে পাঠশালায় পাঠাতেন না। তাও যখন পাঠাতেন না তখন ভগবান তো আর কি খুব দুষ্টুমির পরিমাণ বেড়ে গিয়েছিল, খুব দুষ্টুমি করতেন এত পরিমাণে। গঙ্গার ঘাটে যারা যেত স্নান করতে, কি করতেন জানেন? মেয়েরা স্নান করছে এক পাশে, পুরুষরা এক পাশে স্নান করছে। এখন এই দুষ্টু নিমাই করতো, তার দলবল দিতে মেয়েদের কাপড় চোপড় কি করতো, ওই পুরুষদের কাপড় চোপড়ের মধ্যে রেখে আসতো। এদিকে স্নান যখন ছেড়ে সবাই উঠতো তখন একটা লজ্জাস্কর হয়ে যেত, কি হলো। আবার দেখা যেত যখন সাধু মহাত্মারা গঙ্গার ঘাটে গিয়ে বিভিন্ন পূজা অর্চনা করতেন, গঙ্গায় জপ করতেন, তখন কি করতো, নিমাই তার সঙ্গভঙ্গ নিলে কি করতো, জল পুলি করে তাদের গায়ে পুলি জল দিয়ে দিত, বা তারা খুব লাগান দিতে দিত। অর্থাৎ তার দুষ্টির পরিমাণ সীমাত্র না। তাই ভগবান এখানে বলছে আসলে ভগবানের এই যে লীলা দেখতে হয়তো দুষ্টমি, কিন্তু এর ভিতরে একটা মহৎ কৃপা লুকায়িত আছে। ভগবান যা করেন সবার মঙ্গলের জন্যই করেন। আমি যেহেতু হাঁটবার অনেক দেরি হয়ে গেছে, বাবা আছেন, আমরা বাবার মুখে অনেক আলোচনা শুনবো। আজকে এই গৃহে আমরা প্রায় অনুষ্ঠানে আসি, আসলে এটা প্রভুর কৃপা, মহাদেব কৃপা। এই গৃহে তো বছরে কয়েকবার অনুষ্ঠান করতে আসতে হয়, তা যাকে এটা আছে রাধা মাধবের কৃপা ছাড়া সেটা হয় না। আপনাদের মতো সাধুগুরু মহাত্মাদের এত আশীর্বাদ কৃপা আছে, তাই আপনাদের মতো সাধুগুরু মহাত্মাদের যদি প্রসাদের ব্যবস্থা করতে পারছেন। তা আমি বারবার একটা কথা বলি যে আপনারা কৃপা করবেন যে এই গৃহে দিন দিন তাদের, আমি অর্থ সম্পদের কথা বলছি না, অন্তত ভগবত কৃপার জন্য তাদের দিন দিন বর্ষিত হয়, এই কৃপা করবেন। আর ওই সন্তানটিকে আপনারা কৃপা করবেন। আমি আমার পাঠ